হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো, অ্যানালাইসিস করব আইপিএলের 55তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি হচ্ছে হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি। তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, পিচ রিপোর্ট সম্পর্কে জানবো, কত রান হতে পারে এই ম্যাচের মধ্যে, 20 ওভারে মোট, সেটা কিন্তু বলে দেবো। রিসেন্টলি ভিডিওতে যেভাবে আমরা স্কোরগুলা টোটালি 20 ওভারে মোট রান হবে যেগুলো আমরা সঠিক দিতে পারতেছি, এই ভিডিওতে কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো এখানে অবশ্যই কিন্তু মাঠের পিচ এবং হচ্ছে যে এখানে মাঠ সম্পর্কে আমাদের জানতে হবে, কত রান হবে সেটা জানতে গেলে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভালো একটা ধারণা কিন্তু এই ভিডিওতে দিয়েই দিব। কিছু ম্যাচের মধ্যে যখন ব্যাটিং পিচ ব্যবহার করা হয়েছে, রানটা এখানে 200-250 প্লাস রান হয়ে গেছে। আর কিছু ম্যাচের মধ্যে যখন বোলিং পিচটা ব্যবহার করা হয়েছে তখন কিন্তু রানটা এখানে 150 নিচেও হয়েছে, 140-150 এরকমও হয়েছে। তো এখানে অবশ্যই পিচটা কিন্তু ম্যাটার করে, কি ধরনের পিচ হবে আজকে এখানে। তার পাশাপাশি আমরা দেখতে পারবো রাজীব গান্ধী স্টেডিয়ামে কিন্তু সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা সেটা কিন্তু এবার আইপিএলে বেশি, এবং এবার আইপিএলে 5টা ম্যাচের মধ্যে 4টায় কিন্তু সেকেন্ড ব্যাট উইন করেছে, একটা ম্যাচ ফার্স্ট ব্যাট উইন করেছে। তো সেকেন্ড ব্যাটের উইন চান্সটা কিন্তু এই ম্যাচের মধ্যে বেশি থাকবে, সেকেন্ড ব্যাট কিন্তু ফেভারিট থাকবে। যে কোনো টিম চাইবে এখানে টস উইন করে বল নিতে। তার পাশাপাশি রিসেন্টলি 3টা ম্যাচের যদি আমরা স্কোর দেখতে পারবো, রিসেন্টলি একটা ম্যাচে এই মাঠে 143, তার আগে ম্যাচটার মধ্যে 245 রান হয়েছে, আরেকটা ম্যাচের মধ্যে 152 রান হয়েছে। তো বুঝতেই পারতেছেন এই মাঠে কিন্তু লো স্কোরিং হাই স্কোরিং দুইটাই হয়ে থাকে, এবং আজকের ম্যাচের মধ্যে কত হতে পারে এটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন। তো আজকের ম্যাচটার মধ্যে আশা করতে পারেন যদি দিল্লি আগে ব্যাট করে তাহলে কিন্তু রানটা অবশ্যই ভালো একটা রান হবে, 180 রান প্লাস ধরেই ফেলতে পারেন আপনারা। তার পাশাপাশি হায়দ্রাবাদ যদি আগে ব্যাট করে তাহলে কিন্তু অবশ্যই 185 রান প্লাস হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু এখানে হায়দ্রাবাদ ব্যাট করলে আমার কাছে মনে হয় রানটা একটু বেশি হবে, তার মূলত কারণ এটাই, এখানে যেহেতু হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড, এখানে কিন্তু এই ম্যাচটা অবশ্যই ভালো রান কিন্তু আমরা চাইলে দেখলেও দেখতে পারি। তো এখানে অবশ্যই তার পাশাপাশি দেখতে পারবো এই মাঠে কিন্তু আপনার হায়দ্রাবাদ এবং দিল্লি দুই টিমের কিন্তু পারফরমেন্স খুবই ভালো। আপনার হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড হওয়া সত্ত্বেও কিন্তু এখানে দিল্লি কিন্তু ভালো খেলে থাকে, এবং এই মাঠের যে পারফরমেন্স দুই টিমের কিন্তু এখানে সমান সমান। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে আমরা দেখতে পারবো সেকেন্ড ব্যাটের উইন চান্সটা বেশি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। তার পাশাপাশি রানটা যেটা লো স্কোরিং হাই স্কোরিং দুইটাই হয়ে থাকে। আপনারা যদি দেখেন একটা ম্যাচের মধ্যে 250 প্লাস হচ্ছে, আরেকটা ম্যাচের মধ্যে এখানে 150 রান হচ্ছে। তো এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু পিচের জন্য হচ্ছে। এখানে পিচটা যখন ব্যাটিং ফ্রেন্ডলি হয় তখন কিন্তু রানটা বেশি হয়, যখন বোলিং ফ্রেন্ডলি হয় তখন কিন্তু রানটা কম হয়। এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিম যতটা ভালো শুরু করেছিল সেটা কিন্তু রাখতে পারেনি। এখানে শুরুটা কিন্তু দিল্লি টিমের অনেকটাই আইপিএলে ভালো ছিল, কিন্তু রিসেন্টলি ম্যাচগুলো হারার কারণে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে পড়েছে, এবং তার পাশাপাশি এখানে পয়েন্ট টেবিলে কিন্তু অনেকটাই নিচে পড়ে গেছে। তো আমরা দেখতে পারবো 10টা ম্যাচের মধ্যে দিল্লি কিন্তু এখানে 6টা উইন করেছে, 4টা ম্যাচ হেরেছে, এবং তাদের পয়েন্ট কিন্তু 12, ভালো একটা পয়েন্ট। অবশ্যই এই ম্যাচটা উইন করতে পারলে কিন্তু কোয়ালিফায়ার যে দৌড়টা সেটা কিন্তু অবশ্যই তারা অনেকটাই এগিয়ে যাবে। তার পাশাপাশি এখানে দেখতে পারবো অবশ্যই এখানে হায়দ্রাবাদের কিন্তু এটা মাস্ট উইন গেম, দিল্লিরও কিন্তু এটা মাস্ট উইন গেম। কারণ দিল্লি যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে অন্যান্য টিমগুলো কিন্তু ভালো একটা সুযোগ পাবে কোয়ালিফাই করার। তো অবশ্যই হায়দ্রাবাদ কিন্তু এবার আইপিএল 10টা ম্যাচ খেলে 3টে উইন করেছে, এবং এখানে আপনার হচ্ছে 7টা ম্যাচে হেরেছে, এবং তাদের পয়েন্ট 6। আইপিএলের যে ইতিহাসটা সেটা কিন্তু দুই টিমের কিন্তু খুবই ভালো। এখানে হেড টু হেডে করে দুই টিমের ইতিহাসে 25টি ম্যাচ হয়েছে, 25টি ম্যাচের মধ্যে এখানে আপনার 12টি ম্যাচ দিল্লি উইন করেছে, তার পাশাপাশি এখানে হায়দ্রাবাদ 13টি উইন করেছে। তো হায়দ্রাবাদের হেড টু হেডের রেকর্ডের যে পাল্লাটা সেটা কিন্তু ভারী, হায়দ্রাবাদ কিন্তু দিল্লির বিরুদ্ধে বেশি উইন করে থাকে, তাদের রেকর্ডটা কিন্তু ভালো। তো রিসেন্টলি ফ্রম এবার আইপিএল, তো এখানে কিন্তু আমরা দেখতে পারবো অবশ্যই দিল্লির দাপটটা বেশি, তার পাশাপাশি হেড টু হেড রেকর্ডে কিন্তু একটা ম্যাচ বেশি উইন করেছে হায়দ্রাবাদ কিন্তু এখানে এগিয়ে থাকবে। ইতিহাস বলতেছে এটাই যে যখনই দুই টিমের মধ্যে ম্যাচ হয় তখন ভালো লড়াই হয়, অবশ্যই ভালো লড়াই কিন্তু আজকেও আপনারা দেখতে পারবেন। আজকের ম্যাচের দুই টিমের এখানে আমরা উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু আমি এখানে সমান রাখবো, 50-50। তার পাশাপাশি যদি আমরা এবারে আইপিএলটা দেখি, রিসেন্টলি ফর্ম দেখি, প্লেয়ার দেখি, সব দিক থেকে কিন্তু দিল্লি কিন্তু এগিয়ে। তার পাশাপাশি আপনারা যদি এখানে দেখেন হায়দ্রাবাদ কিন্তু এবার আইপিএলে খুবই খারাপ খেলতেছে, তাদের টিমের প্লেয়ার কিন্তু অনেকটাই স্ট্রং, অনেকটাই শক্তিশালী। তবে শক্তিশালী থাকলেই তো হবে না, শক্তিটা তো অবশ্যই দেখাতে হবে, খাটাতে হবে। তো সেটা কিন্তু হায়দ্রাবাদ পারতেছে না। হায়দ্রাবাদের যে প্লেয়ারগুলো সেগুলো কিন্তু অনেকটাই বড় মানের প্লেয়ার এবং ভালো প্লেয়ার, তবে তাদের বর্তমান যে ফর্মটা, রানিং ফর্মটা কিন্তু খারাপ। তবে এখানে যদি আপনি দেখেন অবশ্যই হায়দ্রাবাদ টিমটা কিন্তু ভালো টিম, কিন্তু তাদের ফর্ম নাই আর কি, এটাই হচ্ছে সমস্যা। আপনি বড় তারকা কিন্তু এখানে হায়দ্রাবাদ টিমে কিন্তু পেয়ে যাবেন। তবে এখানে দিল্লির হচ্ছে ছন্দটা কিন্তু আইপিএলের শুরুতে ভালো ছিল, কিন্তু রিসেন্টলি ম্যাচগুলো কিন্তু অনেকটাই উলটপালট হয়েছে দিল্লির, সেই ক্ষেত্রে কিন্তু তারা পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে পড়েছে। তো এই ম্যাচটা কিন্তু দিল্লির জন্য মাস্ট উইন একটা গেম। তারা যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু অবশ্যই পয়েন্ট টেবিলের যে হচ্ছে যে আপনার কোয়ালিফায়ারের যে দৌড়টা, সেই দৌড়ে কিন্তু অনেকটাই নিচে পড়ে যাবে দিল্লি। তার পাশাপাশি হায়দ্রাবাদেরও কিন্তু এই ম্যাচটা মাস্ট উইন গেম।
তো এখানে দেখতে পারবো আজকে আমরা ভালো একটা লড়াই, উইন চান্সটা কিন্তু সমান সমান আমি রাখবো। ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।